আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে দর্শন বিষয়ের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ। এই অধ্যায়ে ইতিমধ্যে আমি দুটো ক্লাস দিয়েছি, মানে দর্শন কি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তারপরে দর্শনের ভারতীয় দর্শনের যে ধারণাগুলি, মৌলিক ধারণা, সেগুলি নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনে যে পুরুষার্থ স্বীকার করা হয়, এই পুরুষার্থগুলি নিয়ে আলোচনা করব। মানে ভারতীয় দর্শনের 9টা সম্প্রদায় আছে, এই 9টা সম্প্রদায় কি কি পুরুষার্থ, মানে পুরুষার্থটা আসলে কি জিনিস, এই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। পুরুষার্থ বিষয়টা তোমাদেরকে পুরো বুঝিয়ে দেবো সুন্দরভাবে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো পুরুষার্থ কি? ভারতীয় দর্শনে পুরুষার্থ বলতে জীবনের লক্ষ্যকে বোঝায়। জীবনের লক্ষ্য। আমাদের ভারতীয় দর্শনের যে 9টা সম্প্রদায় আছে, তার প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব আচরণ বিধি আছে এবং তাদের লক্ষ্য আছে। প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব লক্ষ্য আছে। তো এখানে যেমন চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত দর্শন, 9টা সম্প্রদায় আছে। এই 9টা সম্প্রদায় সবাই সব পুরুষার্থ মানে না, মানে জীবনের লক্ষ্য মানে না। যেমন পুরুষার্থগুলি বলি, 4টে পুরুষার্থের কথা বলা হয়েছে ভারতীয় দর্শনে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই 4টে পুরুষার্থের মধ্যে মোক্ষ নামের যে পুরুষার্থ, এই পুরুষার্থটা শুধুমাত্র চারবাকরা বাদ দিয়ে বাকি সব সম্প্রদায় মোক্ষ স্বীকার করেছেন। তো আজকের আমাদের আলোচনার বিষয় হবে যে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এগুলি কি জিনিস আসলে, এই বিষয়টি জানবো। তার আগে পুরুষার্থ আর একটু ভালো করে বুঝিয়ে দিই। পুরুষার্থ বলতে গেলে একটা সম্প্রদায় তাদের জীবনের লক্ষ্য থাকে। আমরা যদি বিচার করি আমাদের নিজেদের দিয়ে, তাহলেও আমরা যে সম্প্রদায়েরই হই না কেন, আমাদেরও দুটো লক্ষ্য আছে। একটা হলো এ জন্মে আমরা কাজ করি, ফল লাভের আশাই করি। মানে আমরা কাজ করব এবং অর্থ উপার্জন করব, ফল ভোগ করব, এই ফল লাভের আশায় আমরা কাজ করি। এটাকে আমরা সকাম কর্ম বলে থাকি। আর এক ধরনের কাজ আমরা করে থাকি, সেটা হলো নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে যে কর্মের ফল আমরা এই জীবনে ভোগ করতে পারি না, পরজন্মের আশায়, মানে পরজন্মে সুখ ভোগের আশায় আমরা কিছু কাজ করে থাকি, যার ফল আমরা এ জন্মে ভোগ করতে পারবো না জেনেও করি। যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা পালন করি, এক্ষেত্রে আমাদের ফল এ জীবনে ভোগ করতে পারবো না। যেমন নামাজ, রোজা, পূজা, এই যে বিষয়গুলি আছে, এইগুলি এর ফল কিন্তু আমরা এই জন্মে ভোগ করতে পারবো না জেনেও আমরা কাজগুলি করে থাকি। এরপর আমরা ভিখারিকে ভিক্ষা দিই পুণ্য লাভের আশায়। তার কাছ থেকে আমরা সুদ আসলে আবার ফেরত পাবো এরকম কোনো আশা করি না, কিন্তু ভিখারিকে ভিক্ষা দিই কারণ সেক্ষেত্রে পুণ্য পাবো এবং সেই পুণ্য লাভের ফলে আমাদের কি পরজন্মে সুখ হবে, এই আশায় আমরা এই কাজগুলি করি। এগুলিকে নিষ্কাম কর্ম বলা হয়। তো আমরা এই যে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে আমরা পরজন্মের বা পরলোকের আমরা যে আশা করে থাকি, এই বিষয়গুলি কিন্তু লক্ষ্যটা এক এক সম্প্রদায়ের এক এক রকম। তো সেই লক্ষ্যই হলো পুরুষার্থ। মানে বৌদ্ধদের লক্ষ্য, তাদের পুরুষার্থ। বৌদ্ধদের লক্ষ্য যেমন নির্বাণ লাভ, মোক্ষ লাভ, যেটা নির্বাণ মানে আত্মার মুক্তি, এটা তাদের লক্ষ্য। চারবাকদের জীবনের মূল লক্ষ্য হলো ইন্দ্রিয়কে সুখ দেওয়া। এরকম প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে বলা হয় পুরুষার্থ। তো আমাদের ভারতীয় দর্শনে 4 রকমের পুরুষার্থ আছে। পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থের কথা বলা হয়েছে? বলবে ভারতীয় দর্শনে 4টে পুরুষার্থের কথা বলা হয়েছে। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এখন কথা হলো ধর্মটা কি? ধর্ম বলতে আমরা সাধারণত ঈশ্বরের উপাসনাকে বুঝি, কিন্তু আমাদের ভারতীয় দর্শনে শুধু ঈশ্বরের উপাসনাই নয়, শাস্ত্র জ্ঞানকেও বা শাস্ত্রসম্মত যে আচরণবিধি, আমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব শাস্ত্র আছে এবং সেই শাস্ত্রে কিছু আচরণবিধি লেখা থাকে, সেই আচরণ মেনে চলা, আচরণবিধি মেনে চলা, এটাও ধর্ম। তাহলে ধর্ম। আর অর্থ, অর্থ বলতে আমাদের যে জীবিকার জন্য যে অর্থের প্রয়োজন হয়, আমরা উপার্জন করি। আর অর্থ যদি না থাকে তাহলে কখনো ধর্ম হবে না, কারণ ধর্মের জন্য অর্থের অবশ্যই প্রয়োজন আছে। মানুষ বেঁচে না থাকলে সে কিভাবে ধর্ম করবে? বেঁচে থাকার জন্য অর্থ উপার্জনের প্রয়োজন আছে।
তাই এটা দ্বিতীয় পুরুষার্থ বলা হয়। এটা লক্ষ্য মানুষের, মানে কোনো না কোনো সম্প্রদায়ের লক্ষ্য অর্থ। তবে এই অর্থ যদি না থাকে তাহলে ধর্ম করা যাবে না। আর এই অর্থ উপার্জনটা অসৎ পথে যদি হয় তাহলে হবে না, সেটা সৎ পথে হতে হবে। তাহলে আমাদের এই অর্থের ব্যাপারটাও বোঝা গেল, আমাদের জীবিকার জন্য অর্থের প্রয়োজন হয়। আর কাম, কাম কথার অর্থ হলো সুখ। তো আমরা সুখ ভোগের জন্যই তো বেঁচে থাকি। আমরা যদি সুখ না পাই তাহলে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তো আমাদের সম্প্রদায়গুলির মধ্যে অনেক সম্প্রদায় বেশিরভাগই মানে কামটাকে মেনে চলে, কারণ সুখ যদি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তো এই সুখ লাভের জন্যও তো আমাদের অর্থের প্রয়োজন হয়। তাই অর্থ আহ অসৎ পথে উপার্জন করলে হবে না, সৎ পথে উপার্জন করতে হবে। এবং এই কাম যদি না থাকে, মানে সুখ যদি না থাকে, তাহলেও আমাদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর হলো মোক্ষ। মোক্ষটা কি? মোক্ষ কথার অর্থ হলো মুক্তি। মানে আমরা, আমাদের এই যে জন্ম হয়েছে এবং জন্মের পর আমাদের মৃত্যু হবে, এই দুটোই সত্য। তাহলে মৃত্যু যখন হবে তখন আমাদের যে আত্মা, আত্মা আর দেহের ব্যাপার এটা। আত্মা আমাদের দেহের মধ্যে কি আলাদা, নাকি আত্মা আর দেহ একই জিনিস, এ নিয়ে বিতর্ক আছে এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। তাই তাদের এই মুক্তির পথও আলাদা আলাদা। মানে আত্মার মুক্তি, যেমন বৌদ্ধ দর্শনে যেটা বলা হয় সেটা হলো আত্মার মুক্তি ঘটানো। মানে আত্মার যদি মুক্তি হয় তাহলেই আমাদের নির্বাণ হবে। মানে আর যদি আমাদের ভালো কাজ করি, অষ্টাঙ্গিক মার্গের মধ্যে দিয়ে 8টা পথ আছে বৌদ্ধ দর্শনে, তো সেই 8টা পথের মধ্যে দিয়ে যদি আমরা ভালো কাজ করি পুণ্য লাভ হবে এবং তার ফলে আমাদের কি হবে? আত্মার মুক্তি ঘটবে। আর আত্মার মধ্যে যদি পাপ সঞ্চিত থাকে তাহলে সেই আত্মা আবার পুনরায় অন্য দেহে আসবে। মানে আমাদের দেহ নষ্ট হয়ে যাওয়ার পরে ওই অন্য দেহে আবার আত্মা আসবে। এটা বৌদ্ধদের কথা। এক একটা সম্প্রদায় তারা এক এক রকম ভাবে আত্মার মুক্তির কথা বলেছেন। তো এটা হলো মোক্ষ। আর ভারতীয় দর্শনে শুধু চার্বাকরা এই মোক্ষ মানে না। মোক্ষ মানে আত্মা, ওরা শত আলাদা আত্মার অস্তিত্বই স্বীকার করে না চার্বাকরা। চার্বাকরা বলে যে দেহটাই আত্মা, দেহ বিনষ্ট হয়ে গেলে আত্মার আর কোনো অস্তিত্ব থাকে না, যে কারণে আত্মাই আমাদের আলাদা না, দেহ নষ্ট হয়ে গেলে আত্মাও নষ্ট হয়ে যায়। তাই তারা এই মোক্ষটাকে মানে না। তো এই ছিল আমাদের পুরুষার্থ বিষয়ে। মনে রাখবে ভারতীয় দর্শনের 4টে পুরুষার্থ স্বীকার করা হয়। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আহ তো আজকের আলোচনা এখানে শেষ করব। এর পরবর্তীতে আজকে আমি আলোচনা, মানে কি এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা আজকে আমি করলাম। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সে বিষয় নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেব। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।